সুপ্রভাত বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন। এখন বাজে সকাল 5:10। আমি চলেছি গুপ্তিপাড়া ঘাটে। ওখানে আমাদের অন্যান্য সাইকেল বন্ধুরা একত্রিত হবেন। আমি কৃষ্ণনগর থেকে এখন 12 নম্বর জাতীয় সড়কে। এখনও স্ট্রিট লাইটগুলো জ্বলছে, কিছুক্ষণ বাদেই হয়তো আলোগুলো নিভে যাবে। পাখিদের কুজন, ওই যে আধফালি চাঁদ পূর্ব দিকে। আজ মঙ্গলবার 25শে মার্চ 2025। বন্ধুরা, আমাদের সেফ শেল্টার সেন্ট সেন্টারে আপনাদের স্বাগত। যখন আপনারা কোনো সাইকেল বন্ধু বা পদব্রজে ভ্রমণকারী কৃষ্ণনগরে আসবেন, কৃষ্ণনগরে দুটি সেফ সেন্টার রয়েছে। আপনারা যোগাযোগ করে এখানে এসে একদিন কাটাতে পারেন, ভালো লাগবে। পুরো কৃষ্ণনগরটা আপনাদের ঘুরিয়ে দেখানো হবে। কৃষ্ণনগরের ঐতিহাসিক গুরুত্ব আপনাদের সামনে মেলে ধরব। সামনে সেনপুর, পূর্ব দিকে আবির রাঙা রঙে সেজে উঠছে সূর্য, একফালি চাঁদ। সামনে দিগনগর। বন্ধুরা, আপনাদের একটু অবগতির জন্য জানাই যে আমাদের সেফ শেল্টার সেন্ট সেন্টার 40-এর ওপরে জায়গাতে গড়ে উঠেছে। এটা আমাদের একটা বড় সাফল্য। আশা করি আমাদের জেলা, রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশে সেফ শেল্টার সেন্ট সেন্টার গড়ে উঠবে। আর আমাদের পদব্রজ ভ্রমণকারী এবং সাইকেল ভ্রমণকারীদের খুবই সুবিধা হবে। এবং আমাদের এই কমিউনিটির মাধ্যমে আমরা যাতে ভালো কাজ করতে পারি, সেদিকে আমাদের সকলেরই নজর থাকবে। জাতীয় সড়কের একদিকের আলো নিভে গেল। বন্ধুরা, এখন দিগনগর বাজারে শালিক পাখিদের মেলা লেগেছে। রাস্তার ধারের হলুদ ফুলগুলো খুবই সুন্দর হয়ে উঠেছে। এখন বাগদিয়াতে আছি। শান্তিপুর আর 5.5 কিলোমিটার। পশ্চিমে কুয়াশার চাদরে মোড়া গ্রামখানি। বন্ধুরা, আমি নিত্য সাইকেল ভ্রমণ করে থাকি। সাইকেল ভ্রমণের মাধ্যমে কান্ট্রি সাইডে, মানে গ্রামগঞ্জে সব জায়গাতেই যাই, তবে গ্রামের পরিবেশ আমাকে বেশি টানে। ছোটোবেলা থেকেই এই নেশা চেপে আছে। বন্ধুরা, আপনাদের গ্রাম কেমন লাগে সেটা যদি জানান খুশি হব। আমাদের যুব সমাজ হয়তো এখনো ঘুমিয়ে আছে। যুব সমাজ এই মোবাইলে আসক্ত হয়ে তারা তাদের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা সবই ভুলে গেছে। অতিরিক্ত রাত জাগরণের ফলে আমাদের যুব সমাজের সমূহ ক্ষতি হচ্ছে। এটা খুবই অশনি সংকেত। বন্ধুরা, চলুন, আমার এই ভ্রমণ পথে অনেক কথাই থাকে,
এবং থাকবে। আমাদের ভ্রমণ পথে আজকে আমার সঙ্গী আছে ফুলিয়া থেকে আরও 4 জন সাইকেল বন্ধু, তার মধ্যে তনয় বসাক অন্যতম। তনয়ের একটি সাইকেল কমিউনিটি আছে যেটার নাম হলো বিকে বাইসাইকেল কিক। আমরা সেখানেই মিলিত হব সকলে। আমি এখন রয়েছি 12 নম্বর জাতীয় সড়কে, পূর্বতন 34 নম্বর জাতীয় সড়ক, নদিয়াতে। এই রাস্তাটি হলো নতুন 12 নম্বর জাতীয় সড়ক। এই দিকে গোবিন্দপুর বাজারের মধ্য দিয়ে পুরনো রাস্তাটি চলে গেছে। এখন আমি এই নতুন রাস্তাটি ধরলাম। সামনে গোবিন্দপুর বাজার। এই যে হোর্ডিং লেখা আছে, কুয়াশার চাদরে মুড়ে রয়েছে এই যে ছক্কাটা ধানের জমি। সামনেই একটি স্টপেজ আছে যেটা গলাইদড়ি বটতলা। কি অদ্ভুত নাম, তাই না বলুন তো? আমি এখন এই বাঁ দিকের রাস্তা দিয়ে নেমে যাব আর সোজা চলে গেল শান্তিপুর ফ্লাইওভার। এই যে এই রাস্তাটি খুবই সুন্দর, বাইপাস হয়ে আমি গলাইদড়ি বটতলায় উঠে যাব। আম্রকুঞ্জ, এই যে আমার সাইকেল। রাস্তাটি এঁকে বেঁকে চলে গেছে, খুবই সুন্দর লাগে আমার। ও দারুণ রাস্তা। সামনে রয়েছে রেল ট্র্যাক, যেটি শান্তিপুর ধামে পৌঁছে যাবে। শান্তিপুর একটি প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতির পীঠস্থান। এখানকার অদ্বৈত পাঠ খুবই বিখ্যাত। ফলিয়ার কৃত্তিবাস ওঝা জগৎ বিখ্যাত বাংলা রামায়ণের আদি কবি। এই যে সেই বিখ্যাত গলাইদড়ি বটতলা, আর এইখান দিয়ে এই যে গলাইদড়ি বটতলা, এখান দিয়ে চলে যাব শান্তিপুরে। বন্ধুরা, ওই যে পূর্ব দিকে সূর্য একেবারে আগুনের গোলার মতো উদিত হচ্ছে। আপনি কতদিন এই সকালে সূর্য ওঠা দেখেননি, একটু বলবেন? বন্ধুরা, এই যে শান্তিপুরের ঐতিহ্যবাহী শান্তিপুর কলেজ, এই কলেজেই আমি পড়াশোনা করতাম। ওই যে তালগাছ, ওখানে বসে কত বন্ধুরা আড্ডা মারতাম। ওদিকে একটা বাগান আছে, সেখানে আমাদের বিচরণ ছিল। এই যে এই কলেজের অনেক স্মৃতি আমার রয়েছে। আজকে সকালবেলা তারই দর্শন করলাম, নস্টালজিক। বন্ধুরা, শান্তিপুরের এই যে একটা স্ট্যাচু সামনে দেখতে পাচ্ছেন, এটি হলো আশানন্দ ঢেকি। ইংরেজদের সঙ্গে উনি লড়াই করেছেন। শান্তিপুরের বিখ্যাত সুশ্রী সিনেমা হল, এই সিনেমা হল ঘিরেও অনেক গল্প আছে। ছেলেবেলায় যেগুলো হয়, বন্ধুরা মিলে সিনেমা দেখতে আসতাম। শান্তিপুর পাবলিক লাইব্রেরি, এটি হলো শান্তিপুর পাবলিক লাইব্রেরি। সামনে দুই মহারথী
রামমোহন রায় এবং বিদ্যাসাগর মহাশয় কলাতীর্থের সামনে দাঁড়িয়ে আছেন। বাংলা গদ্যের এই দুই মহারথী। শান্তিপুর মিউনিসিপ্যালিটি উচ্চ বিদ্যালয়। যাই হোক, সিনেমার কথা বলছিলাম। প্রচুর সিনেমা দেখেছি একা এবং বন্ধুদের সঙ্গে, তবে বেশিরভাগই আমি একাই সিনেমা দেখেছি। একা সিনেমা দেখার মজাটাই আলাদা। তবে এখন সিনেমা হলগুলো উঠে যাওয়াতে আমি খুবই ব্যথিত। সিনেমা হল থাকা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্র কানন শান্তিপুরে। তো যেটা বলছিলাম, এই সিনেমা হলগুলো এক প্রকার উঠেই গিয়েছে। সেই আগের মতো সেই জায়গাতে সিনেমা হলগুলো নেই। তবে থাকলে ভালো হয়, মানুষ একসঙ্গে সংঘবদ্ধভাবে আনন্দ করতে করতে সিনেমা দেখতে যেতেন। কত স্মৃতি জড়িয়ে আছে। সামনেই শান্তিপুরের মতিগঞ্জ মোড়, বাঁ দিকে চলে গেল রানাঘাটের দিকে, আর ডান দিকে চলে যাবে কালনাঘাট। কালনাঘাট এখান থেকে 6 কিলোমিটার, রানাঘাটের দূরত্ব 16 কিলোমিটার। বন্ধুরা, আমি আপনাদের এখন নিয়ে যাব গুপ্তিপাড়া ঘাটে ডান দিক দিয়ে। এই যে আমার গন্তব্যের রাস্তা। মর্নিং ওয়াক, সাইকেল চালানো শরীরের পক্ষে খুবই ভালো। বন্ধুরা, আমি এখন গুপ্তিপাড়া ঘাটের দিকে চলেছি। আর ওই যে সূর্যদেব বেশ উঠছে। চলেছি সাইকেল বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে। কৃষ্ণনগর থেকে আমি তাপস পাল। এখানে রাস্তায় সারি সারি অনেক দেবতার বসবাস, বিশেষত গোপাল দেবতা। বাহ, এ রাস্তায় বহুবার এসেছি, আজও এলাম। সব থেকে মজার কথা হলো 2024 সালের 13 এপ্রিল প্রচণ্ড গরমের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের প্রথম সাইকেল ভ্রমণকারীদের আড্ডায় সামিল হয়েছিলাম। সেখানে ছিলেন রাজেশ জৈন মহাশয়, সাংবাদিক, আমাদের সাইকেল বন্ধু তারকচন্দ্র পাল, সাগর দত্ত, পলাশ পাইক এবং আরও অনেকে। এই মনোরম দৃশ্য একমাত্র সকালবেলাতেই প্রত্যক্ষ করা যায়। আমার গন্তব্য আর একটু বাদেই পৌঁছে যাব। তো আমাদের সে সাইকেল মিটে খুব অভিজ্ঞতা নিয়ে এসেছিলাম। লিপিকা বিশ্বাস, যিনি রেলের একজন কর্মকর্তা, তিনি সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করেছিলেন। পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন। ছিলেন সঞ্চিত দা, যিনি ব্যাক ওয়াকিংয়ে দার্জিলিং থেকে, মানে উত্তরবঙ্গ থেকে উনি ত্রিবেণীতে পৌঁছেছিলেন। কি অসাধারণ একটি কাজ করেছিলেন আমাদের সঞ্জিত দা। আর রিক্সা নিয়ে লাদাখ গিয়েছিলেন সত্যেন দা। তার সঙ্গে অনেক অভিজ্ঞতা আমাদের শেয়ার হয়েছে। আমরা খুবই আনন্দ এবং আপ্লুত হয়েছিলাম। বন্ধুরা, আমি এখন এসে উপস্থিত হয়েছি গুপ্তিপাড়া ঘাটে, শান্তিপুরে। ওই যে আমাদের সাইকেল বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে। এদিকে গুপ্তিপাড়া ঘাট, এদিকে চলে গেল ত্রিবেণীতে, আর এদিকে গেল নবদ্বীপে।
আমি গুপ্তিপাড়া ঘাট থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।